প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শ্রেণী অষ্টম ষান্মাসিক মূল্যায়নে অর্থাৎ অর্ধবার্ষিক মূল্যায়নে সিলেবাস অনুযায়ী 1 থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাসে অনুযায়ী তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি এবং প্রমিত লিখি, এবং তৃতীয় অধ্যায় লেখা পড়ি এবং লেখা বুঝি। এখান থেকে আমাদের দ্বিতীয় অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা, বিবরণমূলক লেখায়, এবং চতুর্থ অধ্যায়ের সমাস, উপসর্গ এবং প্রত্যয়, শব্দোত্থিত বাক্য, সমস্যারিত শব্দ। তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের যে পরিচ্ছেদগুলো তোমাদেরকে দেখাইলাম, এই পরিচ্ছেদগুলো যদি তোমরা দেখে নিতে পারো, বা এখানে যে পাঠগুলো রয়েছে ভাষা ও সাহিত্য উৎস, প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ, যদি প্রসঙ্গের বাইরে চলে যান সেক্ষেত্রে তার প্রতি সম্মান বজায় রেখে কিভাবে পুনরায় প্রসঙ্গের মধ্যে ফিরে আসা যায়, এ ব্যাপারে পরিবারে বা পরিবারের বাইরের অন্তত প্রমিত বাংলায় কথা বলা, প্রমিত বলি এবং লিখি। এই অধ্যায়ে আমাদের নিজের বাড়িতে শব্দের অপ্রমিত ও আঞ্চলিক উচ্চারণ হয় এমন শব্দটি বাক্য পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে শনাক্ত করব, এবং ভাষায় শব্দ বাক্য ও প্রথম ধাপে একটি অনুচ্ছেদ দেওয়া হবে এবং এটি থেকে নির্দিষ্ট সংখ্যক কয়েক শ্রেণীর শব্দ, সমাস এবং সাধিত উপসর্গ, সাধিত এবং প্রত্যয় সাধিত শব্দ। এখান থেকে রয়েছে দেখো সমাস, উপসর্গ, প্রত্যয়, অর্থাৎ প্রথম পরিচ্ছেদে 75 পৃষ্ঠায় তোমাদের। তাহলে আমরা এখান থেকে তোমাদের যে পাঠগুলো পড়তে হয় ধাপসমূহ: কাজ 1, রচনা লেখো। শিক্ষার্থীদের শিক্ষকে কিছু দলে ভাগ করে দিবেন। এরপরে তোমাদের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে হবে। দেশের নাম: বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম। এরপরে দেখো এখানে সংখ্যা দেওয়া আছে কোভিড-19-এর। রবীন্দ্রনাথ ঠাকুরের ভোলানাথ কাব্যগ্রন্থে মনে পড়া কবিতাটি। এরপরে কাজী নজরুল ইসলামের গান একই অপরূপ রূপে মাগো তোমার। 2024-এর ষান্মাসিক মূল্যায়নে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর পরিচ্ছেদ সেগুলোর বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এবং পরীক্ষার আগে আমরা তোমাদের প্রশ্ন এবং উত্তর সহকারে ভিডিও করে দেব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পছন্দ হলে লাইক করবা। কাজ 1, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। তোমার প্রত্যেক জীবন থেকে যা চারপাশে থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করো। এখানে বলা হচ্ছে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য আমার খুঁজে পাওয়ার সমস্যা, আমার বন্ধুর কাছ থেকে পাওয়া। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। পরে কি বুঝলাম এখান থেকে তোমাদের রবীন্দ্রনাথের রচনায় ভিত্তি করে নিচের কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। রবীন্দ্রনাথ কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং লেখা নিয়ে মতামত রবীন্দ্রনাথের রচনায় যা আছে, এই টেবিলটি আমরা পূরণ করার চেষ্টা করব। টেবিলটি একটু সুন্দর করে তোমরা দেখে আসবা। পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। বিভিন্ন গঠনের শব্দ খুঁজে বের করে গঠনিক শব্দ এবং শব্দটি তাহলে কেমন হবে, কিভাবে গঠিত হবে, এই সবটি আমরা দেখে নেব। এরপরে বলা হয়েছে খ, এরপর দুটি বিষয় নিয়ে আমরা যে আলোচনা করলাম। সংলাপ লেখার সময় সর্বনাম এবং ক্রিয়াপদের আলোচনা করব। কথোপকথনের সরল বাক্য এবং জটিল বাক্য, যৌগিক বাক্য নিয়ে আলোচনা করব। গয়ে বলবো বাক্যের ধরন, কথোপকথন, ব্যবহৃত বাক্য, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তাহলে বাক্য কত ধরনের? 3 ধরনের আছে। এর কথোপকথন, ব্যবহৃত বাক্য আমরা লিখে দেব। কাজ 2, ক,
দুটি বিষয় ও ঘটনা তুমি আলাদা করে যে দুটি বিষয় নিয়ে ঘটনা এবং কোন আলাপ করবা এর মধ্যে থেকে আমরা 150 শব্দের মধ্যে লেখা। এখানে বলা হয়েছে দেখো, সমাস, উপসর্গ এবং প্রত্যয়ের গঠিত শব্দ সব মিলিয়ে 5টি শব্দ যাচাই করতে হবে। শব্দগুলো লিখবা এবং ভাঙলে কি হবে, শব্দটি কোন উপায়ে লিখতে হবে। সমস্তারিত বিভিন্ন শব্দ এবং শব্দের মিল অমিল খুঁজে বের করি। এখান থেকে এই পাঠটি আমাদের সুন্দর করে পড়ে নিব। আমরা এরকম একটি ড্যাশবোর্ড দেওয়া থাকবে, আমরা এখান থেকে মিল এবং অমিলগুলা খুঁজে বের করব। একটি গল্প একটি পেজে দেওয়া থাকবে এরকমভাবে লেখা ছকটি, আমরা এখান থেকে যেগুলো মিল এবং অমিল সেগুলো আমরা খুঁজে বের করব। এরপরে বলা হয়েছে যে কাজ ক, উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনা এবং ভিত্তিতে নিচের কাজগুলো করো। 1. অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা এমন একটি ব্যক্তির একটি তালিকা তৈরি করতে হবে। 2. তোমার যাচাই করা ব্যক্তির সাথে কথোপকথন। এরপরে কথোপকথনটি হবে তোমার বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। এরপর কথোপকথন সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মিল অমিল। এরপর কথোপকথন বিবৃতিমূলক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞামূলক বাক্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে বলা হয়েছে অনুচ্ছেদটি 100 শব্দের মধ্যে লিখতে হবে। শব্দ এবং শব্দটির শ্রেণী এই ঘরে আমরা লিখে দেব। এরপরে রয়েছে জ্যোতি সহ বাক্য। এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো, তারপর ওই দুটি বিপরীত শব্দ থেকে তোমাদের বাক্য 1 এবং 2 লিখতে বলছে। এরপরে কাজ গ, পোস্টার, ব্যানার, আমন্ত্রণ কিংবা বিজ্ঞাপনের মধ্যে থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো।